যারা চিকেন খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু চিকেন কষা একটা ফেভারিট ডিশের মধ্যে পড়ে। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো। আর যেহেতু এখন ঈদ চলছে তাই এই রেসিপিটা আশা করি সকলেই খুব পছন্দ করবেন আর বাড়িতে তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি, যেটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার জন্য এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা অর্ধেক লেবুর রস দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর মেখে এটাকে সাইডে করে দেবো। আপনারা চাইলে কিন্তু দই দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারেন, আমি দই দিলাম না। একটা কথা বলে দিই এখানে, যেহেতু চিকেন থেকে একটা স্ট্রং গন্ধ আসে, সেটাকে আমি লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। ম্যারিনেট করে রাখার পরে আমি 15 থেকে 20 মিনিট মাংসটা রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে তেল গরম হতে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি আবার একটু মাংসে আলু পছন্দ করি, তাই জন্য আলুটা দিই। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন যদি মনে করেন যে আলুটা খাবেন না বা আলুটাকে অ্যাভয়েড করবেন। 3 থেকে 4 মিনিট আলুটাকে ভেজে নিলাম একটু ভালো করে, কড়া করে লাল লাল রং ধরে গেছে। আর হলুদ নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ দিয়েছি, লবঙ্গ আর দারচিনির 2টো স্টিক দিয়েছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব আর সাথে নুনও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা লক্ষ্য করবেন কতটা আপনাদের দিতে হবে। এখানে 1 কিলো চিকেন নিয়েছি আর 1 কিলো চিকেনের জন্য আমি এখানে 3টে বড় বড় পেঁয়াজ দিয়েছি। আমি এখানে 3খানা পেঁয়াজকেই ব্যবহার করব আর কুচিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। এবার মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট। আমি কিন্তু ম্যারিনেশনেও আদা রসুনের পেস্ট দিয়েছি আর বাদ বাকিটা এখানে দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম এখানে টমেটো। এবার সব কিছুকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে একটু সময় ধরে। এই সময় কিন্তু আমরা একদমই জল ব্যবহার করব না, আমরা চেষ্টা করব এখানে জল না দেওয়ার। আর মশলা কষানো অবধি কিন্তু আমাদের একদম জল ব্যবহার করা যাবে না, এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে। এইভাবে আমরা মশলা থেকে তেল রিলিজ করব, ততক্ষণ অবধি কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর এর মধ্যে আমি কিন্তু ভেজে নেওয়া আলুটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না চিকেনের থেকেও জল বেরোয়, আর ওই জলে কিন্তু পুরোটা সেদ্ধ হবে। দেখবেন এক্সট্রা কোনো জলই ব্যবহার করতে হচ্ছে না, এতটা কিন্তু পুরোটাই চিকেন থেকে জল বেরিয়েছে। চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই সব কিছুই মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জলের ব্যবহার করতেই হবে না। আমি আরও ভালো করে আরেকটুখানি কষিয়ে দিচ্ছি। এইভাবে ধরে ধরে আমাদেরকে কষাতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা মাত্রায় তেল রিলিজ করেছে, পুরো লাল হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো জল ব্যবহার করিনি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলাম, চিকেনের থেকেই এতটা পরিমাণে জল রিলিজ করলো। আর ওই পেঁয়াজ থেকেও বেরিয়েছে, সেই জলে দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। কোনো জল ব্যবহার হয়নি, এক্সট্রা কোনো মশলাও কিন্তু ব্যবহার করিনি। ম্যারিনেট করে রাখার সময় যে মশলাটা ব্যবহার করেছি ওটাতেই হয়ে গেছে। দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর একটুখানি মিশিয়ে নিলাম আর 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এবারে আমি এটাকে পরিবেশন করছি। একটা প্লেট নিয়েছি আর তার মধ্যে এটাকে পরিবেশন করব গরম গরম ভাত দিয়ে। আজকের রান্নাটা কড়াইতে করিনি, আজকের রান্নাটা আমি হাঁড়িতে করেছি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। অনেকটা স্পেস পাওয়া গেছে, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আশা করি আজকে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।